কসম করলেন আল্লাহ, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম, দুইটা দামি ফলের কসম করলেন। ওয়াতুর সিনিন, মুবারক বরকতি পাহাড় তুর পাহাড়ের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করলেন। সূক্ষ্ম একটি চমৎকার কথা শোনেন, আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করলেন। তুর পাহাড় দামি কেন? তুর পাহাড় দামি এই পাহাড়ে আল্লাহ পাক পয়গম্বর মুসার সঙ্গে কথা বলেছেন। মুসা পয়গম্বরকে আল্লাহ তুর পাহাড়ে ডেকেছেন, আসো আসো, তোমাকে তাওরাত কিতাব দেওয়া হবে, তাওরাত কিতাব তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবীর পূর্ববর্তী যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, আল্লাহ তাদেরকে ওহী দিবেন, কিতাব দিবেন। যাদেরকে কিতাব দিলেন, ডাক দিয়েছেন, আসো তোমাকে কিতাব দেওয়া হবে। ডাক দিয়েছেন, আসো তোমাকে কিতাব দেওয়া হবে। আল্লাহর নবী, রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দেন নাই, বরং নবীজি যেখানে কোরআন সেখানে পাঠায়া দিয়েছেন। নবীজি মক্কায়, কোরআন মক্কায়, নবীজি মদিনায়, কোরআন মদিনায় অবতীর্ণ, নবীজি গারে হেরায়, কোরআন গারে হেরায় অবতীর্ণ, নবীজি গারে সাউর, কোরআন গারে সাউরে, নবীজি তায়েফের ময়দানে, কোরআন তায়েফের ময়দানে, নবীজি হুনাইনে, কোরআন হুনাইনে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কোন নবীকে আল্লাহ ডাক দেন নাই, আসেন আপনার সাথে কথা হবে। আর সময় আল্লাহ আসেন, 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, তার উপরে জান্নাত, তার উপরে আল্লাহর আরশ। একমাত্র ডেকেছেন আমার নবী, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमी मुक्तलबी ने, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर गैरों के हादी बन गई, खुद न थे जो राह पर गैरों के हादी बन गई, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। अल्लाहु अकबर। জোরপূর্বক কাউকে মুসলমান বানানো হয় নাই। নবীজির আদর্শ দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবীর আদর্শ দেখে, আল্লাহর নবীর চরিত্র দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাজারো বেঈমান ঈমান এনেছে। অযোগ্য মানুষ যোগ্যতায় এসেছে। আল্লাহর নবীর সোহবতে, কোরআনের ছত্র ছায়ায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদেরকে নিয়ে মক্কায় সফরে বের হলেন। হঠাৎ একটি উঁচু পাহাড়ে দাঁড়াইয়া হযরত ওমর কি যেন তাকায় তাকায় মরুভূমিতে দেখতেছেন। সঙ্গীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় দাঁড়ায়া কি যেন আপনি দেখতেছেন, রহস্যটা কি একটু জানতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই, ওই যে সামনে মরুভূমি দেখা যায়, ইসলাম কবুল করার পূর্বে এই জায়গায় আমি বকরি চড়াইতাম, পশু চড়াইতাম। আমার আব্বা আমাকে এখানে পশু চড়ানোর জন্য পাঠাইতো, কিন্তু আমি পশু চড়ানোর যোগ্য ছিলাম না। সন্ধ্যাবেলায় খালি পেটে তাদেরকে বাড়িতে আনতাম। আমার বাবা আমাকে লাঠি দিয়ে পিটাইতো আর মারধর করত। অমর কি করে খাইবা, কিছু পশু চড়ানোর যোগ্যতাও তোমার মাঝে হয় নাই। আজ ইসলামের ছায়া তলে আসলাম, আল্লাহর নবীর সোহবতে আসলাম, কোরআনের বরকতে, রাসূলুল্লাহর বরকতে আল্লাহ আমি ওমরকে এতটা যোগ্য করে তুললেন। অর্ধজাহান পৃথিবী পরিচালনার ক্ষমতা, যোগ্যতা আল্লাহ আমি ওমরকে দিয়েছেন, ঠিক কিনা? जैसा करना वैसा भरना, ना माने तू करके देख, जन्नत भी जहन्नम भी है, ना माने तू मर के देख, जन्नत भी जहन्नम भी है, ना माने तू मर के देख। বান্দা কর্ম যেমন হবে ফলাফল তেমন হবে। ভালো কাজ করলে জান্নাত পাইবা, মন্দ কাজ করলে জাহান্নাম। বিশ্বাস যদি না হয় মইরা দেখো, ঠিক কিনা? আরে জাহেল না হো গাফেল, তু
तुझे दुनिया से जाना है, अरे जाहिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन खुदा के पास अपना मुँह दिखाना है, तुझे एक दिन खुदा के पास अपना मुँह दिखाना है। ও জাহেল ও মূর্খ, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ো না। ও বাবা, আল্লাহর দ্বীনি মজলিস থেকে গাফেল হয়ো না, কোরআনি মজলিস থেকে গাফেল হয়ো না। একদিন দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে, আল্লাহর আদালতে তোমার এই চেহারা দেখাইতে হবে, ঠিক কিনা? কি নিয়া আল্লাহর সামনে দাঁড়াইবা, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা? দুনিয়ার জমিনে একটু কষ্ট করো বাবা, একটু কষ্ট করো। দুনিয়া আল্লাহ খেলতামাশের জন্য বানান নাই, আরামায়েশের জন্য আল্লাহ বানান নাই। যদি আরামায়েশের জন্য আল্লাহ দুনিয়া বানাইতেন, তায়েফের জমিনে আল্লাহর বন্ধুর শরীর থেকে রক্ত ঝরতো না, উহুদের প্রান্তে নবীজির দান মুবারক শহীদ হতো না, খন্দকের জমিনে পেটে দুইটা পাথর বাঁধা লাগতো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহকে পাইতে হলে একটু কষ্ট করা লাগবে, আরামের ঘুম হারাম করতে হবে। কম্বলের মজা বড় মজা, সামিয়ানার নিচে প্লাস্টিকের উপরে বসাটা একটু কষ্টকর। মনে রাখবারে মুসলমান, অন্ধকার কবরের শোয়াটা আরো বেশি কষ্টদায়ক হবে, ঠিক কিনা? এখানে তো আপনার উপরে সামিয়ানা, নিচে প্লাস্টিক, কুয়াশা যেন না ঢুকে, ঠান্ডা থেকে আত্মরক্ষার জন্য আপনার গায়ে শীতের পোশাক আছে, মাথায় টুপি আছে, শীতের বস্ত্র আছে। আল্লাহ আকবার। 3.5 হাত কবর, উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, মাথার দিকে মাটি, পায়ের দিকে মাটি, কোনো কম্বলের ব্যবস্থা থাকবে না। আল্লাহ বলেন, ঈমান আমল মজবুত করো, ঈমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, আমি আল্লাহ তোমার জন্য কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিব। জোরে কোন ঠিক কিনা? এই জন্য একটু কষ্ট করা লাগবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জানমাল ক্রয় করে নিয়েছেন। জানমাল দিয়েছেন কে? জোরে মোহাব্বতে আল্লাহর নামটা উচ্চারণ করেন। জানমাল দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, বান্দা আমি জান্নাত বড় সুন্দর করে জান্নাত বানাইলাম। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে জান্নাত। আল্লাহ বলেন, জান্নাত আমি বানাইলাম, তোমাকে দেব। আসমান জমিন 7 আসমান থেকেও আরো বড় জান্নাত। সর্বশেষ যাকে জান্নাত দিবেন, তার জান্নাতের পরিমাণটাও হবে 10 দুনিয়ার সমান। আল্লাহর খাজানায় বিন্দু পরিমাণ কোনো অভাব নাই। লক্ষ লক্ষ বছর জিব্রাইল 600 ঢানা দিয়ে জান্নাতে ঘুরতেছেন, এরপরও অপর প্রান্তে যাইতে পারেন নাই। এত বড় জান্নাত। ডাক দিয়ে বলতেছেন, মালিক ওই পারে যাইতে আর সময় কতক্ষণ লাগবে? আল্লাহ বলেন, 600 ডানা দিলাম। ওই 600 ডানা দিয়ে তুমি স্পিরিট ব্যাগে দৌড়াচ্ছ, এখনো পর্যন্ত কয়েক লক্ষ বছর পার হলা, এখনো পর্যন্ত জান্নাতের প্রথম ফিলার পর্যন্ত পৌঁছতে পারো না। সুবহানাল্লাহ। ওই জান্নাত কত বড়! গোটা পৃথিবীকে বেষ্টনী দিয়ে রেখেছে আল্লাহর জান্নাত। জান্নাত আল্লাহ ইমানদারদেরকে দিবেন। কম্বলের নিচেই যদি সব পাওয়া যাইত, তো নবীজি তাহাজ্জুদের সময় কাঁদতেন না। আল্লাহর ওলিরা আল্লাহু আকবার জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আরামের ঘুম হারাম করে শীতের সিজনে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া এই শীতের মৌসুমেও তাহাজ্জুদের নামাজ পড়তেন।
আল্লাহকে পাওয়ার জন্য। জাগনা হয় জাগলো, জাগনা হয় জাগলো, আফলাক কি সায়া তলে। জাগনা হয় জাগলো, আফলাক কি সায়া তলে, হাসর তক সোনা পড়েগা খাক কি সায়া তলে। জাগো মুমিন জাগো, আসমানের নিচে জাগো, আল্লাহকে পাওয়ার জন্য আসমানের নিচে একটু সময় জাগ্রত থাকো। ও মুমিন জাগো, আসমানের নিচে জাগো, জাগ্রত থেকে নামাজগুলো আদায় করো, জাগ্রত থেকে আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও, জাগ্রত থেকে কিছু সময়ের জন্য মাহফিলে হাজিরা দাও। শয়তানের গোলামি করিও না। আল্লাহ বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু। ফেরেশতারা ডাকে আয় আয় বান্দা, আল্লাহর মাহফিলে আয়, কোরআনের মাহফিলে আয়। আর শয়তান ডাকে মেলার দিকে আয়। মুমিন মুসলমান শয়তানের ডাকে সাড়া দিতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কার ডাকে সাড়া দিবে? জোরে বলেন কার ডাকে? আরো জোরে বলেন মুসলমান কার ডাকে সাড়া দিবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর জোরে মোহাব্বতে আল্লাহু আকবার। আজকেও মুসলিম শরীফ পড়ায় আসলাম, ওখানে আছে কুল্লু তাসবিহাতিন সাদাকা, কুল্লু তাহমিদাতিন সাদাকা, কুল্লু তাকবীরাতিন সাদাকা। সুবহানাল্লাহ পড়ো সৎকার সওয়াব, আলহামদুলিল্লাহ পড়ো সৎকার সওয়াব, আল্লাহু আকবার বলো সৎকার সওয়াব। সুবহানাল্লাহ। মাহফিলের দিকে আসো, কদমে কদমে সৎকার সওয়াব। মসজিদের দিকে আসো, কদমে কদমে আল্লাহ গুনাহ মাফ করবেন, কদমে কদমে আমল নামায় নেকি লেখা হবে, কদমে কদমে আল্লাহ জান্নাতের মকাম বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। এগুলো বুঝার জন্য আকল লাগে, আল্লাহওয়ালাদের সোহবত লাগে। যদি না পাওয়া যায় তাইলে হাজার জেনারেল শিক্ষা অর্জন করেও মসজিদ মাদ্রাসা দেখলে নাক ছিটকাবে, আলেম ওলামাদেরকে টুপি দাড়ি দেখলে নাক ছিটকায়, ঠিক না? জোরে বলেন না ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব নবীজিকে দেখে, বেলাল হাফসিকে দেখে নাক ছিটকে, আর ওই বেলাল হাফসি সবার আগে জান্নাতে। বেলাল হাফসি কালো মানুষ, চেহারা তেমন সুন্দর না, কিন্তু সবার আগে জান্নাতে। আল্লাহু আকবার। তো এই মাহফিলে আপনারা খুশি না বেজার? একটু জোরে কর না চাচা, খুশি না বেজার? আসুন, কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুত তিন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সূরাতুত তিন নাম শুনছেন কারা কারা? একটু হাত উঠান। সবাই শুনছে, হাত নামান। এটার কাহিনীও আছে। সবাই কিন্তু পারবে না, যারা পারবে অনেকের শুদ্ধও হবে না, কিন্তু জানে কোরআনে এমন একটা সূরা আছে না নাই? কথা কম না কেন, আছে না নাই? কোরআনে একটা সূরা আছে। গত জুমায় দেখলাম, মাঝে মাঝেই হয়, প্রায় সময় একটু খেয়াল করলাম, যখন আমি খুতবা দিচ্ছি, খুতবার শেষে ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আছে না নাই? দেখি পিচ্ছি হেও আগে দাঁড়ায় গেছে, কারণ ও বুঝে এটা খুতবা শেষের সিগন্যাল। জিজ্ঞেস করেন খুতবা পারবে না, কিন্তু এটা যে শেষের একটা আলামত এটা বুঝে। কি কথা ঠিক না বেঠি?
ঠিক তেমনি ভাবে সূরাতুত তিন যে কোরআন শরীফের একটা সূরা, এটা কিন্তু আমাদের সবার পরিচিত। কি যুবক ভাই, ঠিক না? আল্লাহ, তাইলে আমার সাথে একটু পড়েন, আল্লাহ কি বলেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলবেন না? এটাও শিখিয়ে দিতে হবে। আল্লাহ বলেন তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, বরকতি পাহাড় তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কা নগরীর কসম। চার চার কসম করে আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। চার কসম করে আল্লাহ জানায় দেন, ও ইমানদার বান্দা বান্দিরা ভালো করে শোনো, ও দুনিয়ার মুসলমান ভালো করে শোনো, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে, সুন্দর সুঠাম দেহের অধিকারী করে, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইলাম। মহান নেয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন। মানুষ বড় দামি, আসমানেও চলে, পানিতেও চলে, পানির নিচেও চলে, আকাশেও উড়ে। এখন তো উড়ার অনেক যন্ত্র বের হয়েছে না? মানুষ অনেক বড় দামি, দেখতে সুন্দর, এত সুন্দর আল্লাহ কাউকে আর বানান নাই। মানুষকে আল্লাহ যত সুন্দর করে বানিয়েছে, সুবহানাল্লাহ বলে। ওয়াত্তিন, এই তিন ফলের কসম, জাইতুন, জাইতুন ফলের কসম। ফলের জগতে বহু রং বিরঙের ফল আছে না নাই? আল্লাহ কসম করলেন দুটা ফলের, এ ফল দুটো সবচাইতে উপকারী, সবচাইতে উপকারী, জায়গার মাঝে অভাব নাই। বাইতুল মুকাদ্দাসও আছে, মদিনাতুল মুনাওয়ারাও আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের জায়গাও আছে, ঈসা নবীর জন্মের জায়গাও আছে, মুসা নবীর জন্মের জায়গাও আছে, আদম নবীকে দুনিয়ায় পাঠাইছেন ওই জায়গাও আছে। কোনো জায়গার আল্লাহ কসম করলেন না, শুধু দামি দুইটা জায়গার কসম করলেন। ওয়াতুরি সিনিন, এমন একটা পাহাড় যেই পাহাড়ে পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এমন একটা দামি জায়গা মক্কা নগরীর কসম করলেন যেই জায়গায় আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম, ঠিক কিনা? ফলের মাঝে দুটা দামি ফলের কসম করলেন, জায়গার মাঝে দুটা দামি জায়গার কসম করলেন। কি বুঝাইতে চাইলেন আল্লাহ? দুটা দামি ফলের কসম করলেন। ইমামে রাদি রহমতুল্লাহ আলাইহি লিখেন, সাধারণত ফলের মাঝে তিন ধরনের ফল আছে। সাধারণত ফলের মাঝে কয় ধরনের ফল? জোরে বলেন, কয় ধরনের? কিছু ফল আছে এমন উপরের অংশ খাওয়া যায়, ভিতরের অংশ খাওয়া যায় না, যেমন খেজুর, বড়ই। কথা ঠিক না? ফ্যান্ডেলের বাহিরে কথা বলে কে? এই ফ্যান্ডেলের বাহিরে কথা বলে কে? কিছু ফল আছে এমন উপরের অংশ খাওয়া যায়, ভিতরের অংশ খাওয়া যায় না, যেমন খেজুর, বড়ই ইত্যাদি।
কিছু ফল আছে এমন যেই ফলগুলোর ভিতরের অংশ খাওয়া যায়, উপরের অংশ খাওয়া যায় না, কলা, বাদাম ইত্যাদি। কিছু ফল আছে এমন উপরের অংশ খাওয়া যায়, ভিতরের অংশ খাওয়া যায়, ভিতরে কোনো দানা নাই। 3 ফল জাইতুন ফল, দেখতে 3 ফল ডুমুরের মতো, জাইতুন ফল দেখতে জলপাইয়ের মতো। আসলে আমাদের দেশের জলপাই আর ডুমুর নয়, এটার মজা আলাদা। 3 বাহিরের অংশ যেমন ভিতরের অংশ তেমন। বাহিরের অংশ যেমন খাবারের উপযোগী, ভিতরের অংশটাও খাবারের উপযোগী। জাইতুন ফল বাহিরের অংশ যেমন খাবারের উপযোগী, ভিতরের অংশও খাবারের উপযোগী। বেশিরভাগ এই ফলগুলো জন্মায় ফিলিস্তিন এবং সিরিয়া অঞ্চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন 3 ফলের কসম করলেন, জাইতুন ফলের কসম করলেন। আল্লাহ বুঝাইতে চান ফলের মাঝে যেমন 3 ধরনের ফল আছে, মানুষের মাঝেও 3 ধরনের মানুষ আছে। ঠিক না বেঠিক? বুঝার চেষ্টা করেন বাবা, বুঝার চেষ্টা করেন। ফলের মাঝে যেমন 3 ধরনের ফল আছে, মানুষের মাঝেও 3 ধরনের মানুষ আছে। কিছু মানুষ উপরে ঈমান ইসলামের লেবাস, কিন্তু ভিতরে ঈমান নাই, ভিতরে ঈমান নাই। ধর্মটাকে ব্যবহার করে পেট পূজা করে, পেটের খোরাক দেয়। ঠিক না বেঠিক? জোরে খান। আউল বাউল শিল্পী উপরে ইসলাম ধর্ম বিকৃত করে বেচে, কিন্তু ভিতরে ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা পরিমাণ ঈমান যদি কাহার অন্তরে থাকে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না, নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কি না? কোরআনের অপব্যাখ্যা করতে পারে না। ওদের খাওন বন্ধ হয়ে গেছে। সারা দেশ থেকে যখন তাওহীদি জনতা জাগ্রত হলো, আউল ফাউল শেষ। কথা ঠিক না বেঠিক? বাউল শিল্পী গোষ্ঠী নাম। বাউল মানে কি জানেন? শোনেন নাই খতিব সাহেবের কাছ থেকে? বাউলুন যদি আরবি শব্দ ধরা হয়, বাউলুন অর্থ প্রস্রাব। বাউলুন অর্থ প্রস্রাব। কাপড়ে লাগলে কাপড় নষ্ট, নামাজির গায়ে লাগলে নামাজ নষ্ট, অন্তরে লাগলে কলব নষ্ট, ঈমান নষ্ট। সমাজে যদি লাগে আউল বাউল ঢুকে, গোটা সমাজেই নষ্ট। ঠিক কিনা? কারণ তাদের একটা চরিত্র আছে। যুবক খেয়াল করো, তাদের একটা চরিত্র আছে। কি চরিত্র? তাদের দলের লোকেই মিডিয়াকে জানায়া দিয়েছে, বিছানা গরম না করলে কোনো নারীকে স্টেজে গান গাইতে দেওয়া হয় না। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? এ ধরনের বেবিচার, গাঞ্জাখোর, ইয়াবাখোর ইসলাম ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কথার আগামাতা নাই। আমি তো ভালোবাসাই বললাম, কিন্তু ওর ভিতরটা যেমন নাপাক, তার জবানটাও নাপাক। আল্লাহর শানে এমন একটা বেয়াদবিমূলক বাক্য উচ্চারণ করেছে, অথচ আল্লাহর কোরআনের একটা আয়াত আরেক আয়াতে কোনো সংঘর্ষ নেই। হাদিসের লক্ষ লক্ষ হাদিস, এক হাদিস আরেক হাদিসে কোনো সংঘর্ষ নেই। যাদের কাছে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে, তাদের কাছে সবগুলো স্পষ্ট পরিষ্কার। একটা হাদিস আরেক হাদিসের কোনো সংঘর্ষ নাই, এক আয়াত আরেক আয়াতের সাথে কোনো সংঘর্ষ নাই। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করে কোরআনের আয়াত নাজিল করবে, মদ হারাম করবে। মদে তারা অভ্যস্ত ছিল মক্কার মানুষ। 3 বার মেসেজ দিয়ে 3য় নম্বরে মদ হারাম করেছেন। প্রথমবার বললেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মক্কার মানুষ আপনাকে জিজ্ঞেস করে পয়গম্বর, মদ জুয়া সম্পর্কে তারা প্রশ্ন করে, আপনি বলে দিন। যদি প্রশ্ন আসে ফতোয়া দেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। অনেক পাপ মদ জুয়ার মাঝে, কিছু উপকার আছে। আয়াত নাদিল হওয়ার পরে একদল মানুষ এই 2 পাপ কাজ থেকে বিরত রইল। এরপরও কিছু মানুষ খায়, মদ খায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাদিল করলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা নামাজের কাছেও যেও না মাতাল অবস্থায়, তোমরা নামাজের কাছেও যেও না মাতাল অবস্থায়। নামাজে দাঁড়ায় উল্টাপাল্টা কোরআনের আয়াত পড়ে অর্থ বিগড়াইয়া যায়। তো বুঝাইলো নামাজের সময় নিষেধ, অন্য সময় করলে করতে পারো। কিন্তু আল্লাহ পাক কি করলেন, এই আয়াত নাজিল করার পরে দ্বিতীয় মেসেজ দেওয়ার পরে বেশিরভাগ মানুষ ছেড়ে দিল। 3 নম্বর সূরা মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। এটা শয়তানের কাজ, ছেড়ে দাও, ডাইরেক্ট ওয়ার্ডার। এখন যদি কেউ প্রথম আয়াত নিয়ে বসে থাকে, আল্লাহ বলছেন কিছু তো উপকার আছে, আর যদি এ কথা বলে আল্লাহ প্রথম বললেন এক আয়াতে একরকম, মাঝের আয়াতে বললেন আরেক রকম, শেষের আয়াতে বলছেন আরেক রকম, তোমার মাথায় সমস্যা। আল্লাহর কোরআনে বিন্দু পরিমাণ সমস্যা নাই, আল্লাহর কথায় বিন্দু পরিমাণ সমস্যা নাই। চিৎকার করে বলুন ঠিক না বেঠিক? এখন তাদেরকে গ্রেফতার করা হলো আল্লাহর বিরুদ্ধে বাজে মন্তব্যের কারণে। ভাবছে তারা ভাইরাল হয়ে যাবে, আমাদের বিরুদ্ধে মিছিল বের করে ঢাকা শহরে। যদি তাওহীদি জনতা থুতু থুতু দেয়, রাস্তায় বসে যদি প্রস্রাব করে দেয়, এই মুষ্টিময় বাউল বাইশে বঙ্গোপসাগরে পড়বে। ঠিক না বেঠিক? জোরে আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন শরীফে হেরা নাচে, এখন নাচার কোনো আয়াত খুঁজে পায় না, সূরায় নাচ পাইছে। নাচ আরবি শব্দ, অর্থ মানুষ। নাচ আরবি শব্দ, অর্থ কি? মানুষ। নাচার কথা খুঁজে পায় না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। পাবলিক রে বুঝায় আল্লাহ নাচতে কইছে। নাউজুবিল্লাহ কর। এরকম এই বন্ড বাউল কিছু বোকা বলদ ভালো মনে করে গেছিল একটা বিচার নিয়া। চাচা খেয়াল করে, বিচার নিয়ে গেছে। এক লোক তার বলদ হারায় গেছে। বলদ চিনেননি? গরু বলদ আর কি হারায় গেছে। এখন অনেক খোঁজাখুঁজির পর দেখছে ক্ষেতের মাঝে পাওয়া গেছে এক লোকের এরিয়ার ভিতরে। জমিনদার দাবি করে বলদটা আমার, এটা আমার খেতে। মূল মালিক দাবি করলো বলদ এটা আমার। কয়েকদিন খুঁজে পাই না, আজকে পাইলাম। 2 জন লাগছে ঝগড়া মীমাংসার জন্য, গেল বাউল ভণ্ডের কাছে। এখন তার তো দান্দা ফকেটটা কিভাবে গরম করা যায়। আমি কিন্তু আপনাদের সামনে সূরা 3টাই পড়ছিলাম। এখন এই বাউল সূরা 3 দিয়া তাদের 2 জনকে ভাগায়া বলদটা নিজে হাইজেক করার ষড়যন্ত্র করে। তোমাদেরকে কি মীমাংসা আমি দিব? আমি কোরআন শরীফ খুলে দেখলাম আল্লাহ এই ব্যাপারে একটা সূরা নাজিল করছে, সূরাতুত 3। তার মানে তোমরা মানুষ 3 জন, তোমরা 2 জন, আমি 1 জন। 3 হলো ডুমুর ফলের ন্যায়, আরো বলতেছে মানুষ 3 জন। কত রে চিনি? বলদে কয় তুমগো 2 জন রে চিনে না। ওয়াহাদাল বলদ, আমি কই বলদ এটা আমার, তুমগো না। নাউজুবিল্লাহ গো, জোরে খন। এগুলো কোরআন সুন্নাহর অপব্যাখ্যা, এগুলো বাংলার মানুষ খায় না। কথা ঠিক না বেঠিক? এই কারণে আমি খুব খুশি হলাম টকশোয়ের মাঝেও আমাদের অনেক মুসলিম ভাই মুখে দাড়ি নাই, না থাকুক, কিন্তু ইসলামের পক্ষে কথা বলছে। তারা যে কোরআনের অপব্যাখ্যা করছে, এটা লক্ষ কোটি তাওহীদি জনতার সামনে স্পষ্ট। এজন্য আমাদের পরিষ্কার বার্তা, বাংলাদেশ পীর মাশায়েখদের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ, 90% মুসলমানের রাষ্ট্রে নাপাক বাউল শিল্পী গোষ্ঠীদের কোনো স্থান থাকবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক?
যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিকৃত করে, ইসলামের বিপক্ষে কথা বলে, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, ইসলামের অপব্যাখ্যা করলে বাংলার মুসলমান ছাড় দিবে না। আর যে কোনো ব্যক্তি যে দল করুক না কেন, যেই শিল্পী গোষ্ঠীর হোক না কেন, আল্লাহর বিরুদ্ধে যদি কটূক্তি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, রসুলুল্লাহর শানে বেয়াদবিমূলক আচরণ করে, তাকে ফাঁসির মঞ্চে ঝুলায়া দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। চিল্লায়া বলেন ঠিক না বেঠে? এটা মুসলমানদের ঈমানের দাবি। সবাই একমত? ছোট্ট করে নারায়ে তাকবীর। মহিলারা শুনলে হাসবা, একটু জোরে কর নারায়ে তাকবীর। যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহু আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? ঠিক না বেঠিক? যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহু আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? লিল্লাহে তাকবীর। ডান হাত উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি আমার বোনের বোরকা হিজাবে কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি আমার বোনের বোরকা হিজাবে কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি কোনোভাবে কেউ ক্ষুণ্ণ করে ধর্মীয় অধিকার, তবে রাজপথে ফের উঠবে স্লোগান আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, দারুস সালাম মাদ্রাসা যেখানে, আউল ফাউল বাউল যেখানে, মেলার আড্ডা যেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। কোরআনের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। এই কোরআনে কারীম কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। চারটা কসম করলেন আল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম, দুইটা দামি ফলের কসম করলেন। ওয়াতুর সিনিন, মুবারক বরকতি পাহাড় তুর পাহাড়ের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করলেন। সূক্ষ্ম একটি চমৎকার কথা শোনেন। আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করলেন। তুর পাহাড় দামি কেন? তুর পাহাড় দামি এই পাহাড়ে আল্লাহ পাক পয়গম্বর মুসার সঙ্গে কথা বলেছেন। মুসা পয়গম্বরকে আল্লাহ তুর পাহাড়ে ডেকেছেন, আসো আসো তোমাকে তাওরাত কিতাব দেওয়া হবে, তাওরাত কিতাব তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবীর পূর্ববর্তী যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, আল্লাহ তাদেরকে ওহী দিবেন, কিতাব দিবেন। যাদেরকে কিতাব দিলেন, ডাক দিয়েছেন আসো তোমাকে কিতাব দেওয়া হবে, ডাক দিয়েছেন আসো তোমাকে কিতাব দেওয়া হবে। আল্লাহর নবী, রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দেন নাই, বরং নবীজি যেখানে কোরআন সেখানে পাঠায়া দিয়েছেন। নবীজি মক্কায়, কোরআন মক্কায়, নবীজি মদিনায়, কোরআন মদিনায় অবতীর্ণ, নবীজি গারে হেরায়, কোরআন গারে হেরায় অবতীর্ণ, নবীজি গারে সাউর, কোরআন গারে সাউরে, নবীজি তায়েফের ময়দানে, কোরআন তায়েফের ময়দানে, নবীজি হুনাইনে, কোরআন হুনাইনে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কোন নবীকে আল্লাহ ডাক দেন নাই, আসেন আপনার সাথে কথা হবে। আর আল্লাহ আসেন, 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, তার উপরে জান্নাত, তার উপরে আল্লাহর আরশ।
একমাত্র ডেকেছেন আমার নবী, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमी मुक्तलबी ने, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर गैरों के हादी बन गई, खुद न थे जो राह पर गैरों के हादी बन गई, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। अल्लाह अकबर। জোরপূর্বক কাউকে মুসলমান বানানো হয় নাই। নবীজির আদর্শ দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবীর আদর্শ দেখে, আল্লাহর নবীর চরিত্র দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজারো বেঈমান ঈমান এনেছে, অযোগ্য মানুষ যোগ্যতায় এসেছে। আল্লাহর নবীর সোহবতে কোরআনের ছত্র ছায়ায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদেরকে নিয়ে মক্কায় সফরে বের হলেন। হঠাৎ একটি উঁচু পাহাড়ে দাঁড়াইয়া হযরত ওমর কি যেন তাকায় তাকায় মরুভূমিতে দেখতেছেন। সঙ্গীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় দাঁড়ায়া কি যেন আপনি দেখতেছেন, রহস্যটা কি একটু জানতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই, ওই যে সামনে মরুভূমি দেখা যায়, ইসলাম কবুল করার পূর্বে এই জায়গায় আমি বকরি চড়াইতাম, পশু চড়াইতাম। আমার আব্বা আমাকে এখানে পশু চড়ানোর জন্য পাঠাইতো, কিন্তু আমি পশু চড়ানোর যোগ্য ছিলাম না। সন্ধ্যাবেলায় খালি পেটে তাদেরকে বাড়িতে আনতাম। আমার বাবা আমাকে লাঠি দিয়ে পিটাইতো আর মারধর করত। অমর কি করে খাইবা, কিছু পশু চড়ানোর যোগ্যতাও তোমার মাঝে হয় নাই। আজ ইসলামের ছায়া তলে আসলাম, আল্লাহর নবীর সোহবতে আসলাম, কোরআনের বরকতে, রাসূলুল্লাহর বরকতে আল্লাহ আমি ওমরকে এতটা যোগ্য করে তুললেন। অর্ধজাহান পৃথিবী পরিচালনার ক্ষমতা, যোগ্যতা আল্লাহ আমি ওমরকে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চার কসম করলেন আল্লাহ, চার কসম করে দামি একটা নেয়ামতের বিবরণ দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। বাচ্চাগুলোর দিকে তাকান, চেহারাটা চমৎকার সুন্দর। মুরব্বীদের দিকে তাকান, চেহারাটা চমৎকার সুন্দর। আমার যুবক ভাইদের দিকে তাকান, চেহারা চমৎকার সুন্দর। আমার আল্লাহ বলেন, আমি তোমাকে সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। এই কথা কোরআনের মেসেজ, এই কথা তাওরাত কিতাবেও আল্লাহ বলেছেন, এই কথা ইনজিল কিতাবেও আল্লাহ বলেছেন, কোরআনে কারীমেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। মানুষ বড় সুন্দর, মানুষ বড় দামি। এই মানুষের দাম ততক্ষণ থাকবে যতক্ষণ দুটা গুণ তার ভিতরে থাকবে। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, আর একটা হলো ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর হলো ঈমান, আর একটা হলো নেক আমল। ঈমান এবং নেক আমল, এই দুইটা গুণ যদি বান্দা তোমার মাঝে থাকে, তুমি মানুষটা সবচাইতে দামি, তুমি জিন্নাতের চাইতেও বেশি দামি, তুমি ফেরেশতার চাইতেও বেশি দামি। আল্লাহু আকবার। তুমি মরবা, তোমার বডি থাকবে জমিনে, তোমার রূহটা চলে যাবে সাত আসমানের উপরে ইল্লিনে। আর যদি ঈমান আমল না থাকে, তুমি মানুষটা কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়, গরুর মতো, ছাগলের মতো, বেড়া বকরির মতো, কুকুরের মতো, শূকরের মতো। আল্লাহ বলেন, ঈমান আমল নাই, ওই মানুষ মানুষ না, এটা মানুষ রূপে হায়াওয়ান জানোয়ার। শুধু হায়াওয়ান জানোয়ার নয়, বরং হায়াওয়ান জানোয়ার চাইতেও ওই মানুষটা আরো বেশি নিকৃষ্ট, যার কাছে ওয়াজের আওয়াজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না। ওটা মানুষ নয়, ওটা মানুষ নয়, ওটা হলো পশু।
পশুর চাইতেও আরো বেশি খারাপ। কেন আল্লাহ পশুর চাইতে বেশি খারাপ বললেন? পশুরও বিচার হবে, মানুষেরও বিচার হবে। পশুর বিচার হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল পশুর গায়ে শক্তি দিবেন, তুমি তোমার প্রতিশোধ নাও। সবল পশুটাকে দুর্বল করে দিবেন। দুইজনে কেউ অপর দুনিয়ায় একজন আরেকজনের উপরে জুলুম করছে, এখন প্রতিশোধ নিয়ে নাও, বিচার হয়ে যাবে। এরপরে আল্লাহ ঘোষণা দিবেন কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, তোমরা মাটি হয়ে যাও। কিন্তু মানুষের বিচার কার্যক্রম শেষ করে আল্লাহ মাটি হয়ে যাও এই কথা বলবেন না। নেককারদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, বদকারদেরকে আল্লাহ পাক বাম হাতে আমলনামা দিবেন, ঠিক কিনা? ওই মানুষটার সামনে আছে জান্নাত যদি আমল ভালো হয়, ওই মানুষের সামনে আছে জাহান্নাম যদি তার ভিতরে ঈমান আমল না থাকে, ঠিক কিনা? আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में है ना नारी है ना नूरी, ये खाकी अपनी फितरत में है ना नारी है ना नूरी, लक़द खलक़नल इंसान फी अहसनि तक़वीम। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। খুব খেয়াল করে শুনেন মজার ঘটনা। ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় খলিফা মনসুরের একজন সহকারী ছিল, একজন কর্মচারী ছিল। লোকটা অনেকটা সরল প্রকৃতির, মা বাবা তাকে সুন্দরী রূপসী নারী দেখে শুনে বিয়ে করাইছে। বউটা খুবই সুন্দরী এবং চালাক, কিন্তু জামাই সরল সরল মানুষ, ভালা, কারোর সাথে কোনো ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না। সরল মানুষ সোজা থাকে, কিন্তু যদি কখনো বাঁকা হয়ে যায় সোজা করা বড় কঠিন, ঠিক না? জোরে কোন ঠিক না বেঠিক? বুড়া মুরব্বী বাবা সরল, বাচ্চারা নাতিরা বা দাদারে চেতায়, হ্যাঁ, খেলনার পাত্র বানায়। সুন্দর জীবন যাপন চলছে স্বামী স্ত্রীর। খলিফা মনসুরের কর্মচারী সরল প্রকৃতির, বিয়ে করাইছে সুন্দরী রূপসী নারী দেখা। মেয়েটা খুবই চালাক এবং সুন্দরী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন রাতের বেলায় উঠান, চিনেননি উঠান? বাড়ির আঙ্গিনা, উঠানের মাঝে চাটাই বিছায়া চাইনিজ রেস্টুরেন্ট সাজাইছে। আগের যুগে চাইনিজ রেস্টুরেন্ট ছিল না। এই যে বাড়ির আঙ্গিনায় স্বামী স্ত্রী দুইজন বুট বাদাম খায়, একজন আরেকজনের কাঁধের উপরে হাত দিয়া আর খোশ গল্পে লিপ্ত। এটাই তার জন্য চাইনিজ, তখনকার যুগের, ঠিক না? পূর্ণিমার চাঁদের আলো, ওই যুবক তার বিবিকে নিয়ে একসঙ্গে বুট বাদাম খায়, যেমন আমার পিছনের যুবকরাও বুট বাদাম খায়। বেশি আওয়াজ করো না, তাহলে সামনে যেগুলো পকেটে ঢুকেছি হেরাও খুলে ফেলবে।